চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি ভেটকি মাছ নিয়ে চলে এলাম বন্ধুরা। তো আজকে ভেটকি মাছের একটা রেসিপি করে দেখাবো। তো ভেটকি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল বানাবো, তার জন্য এখানে ফুলকপি আলু রেখেছি আর 3 পিস মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যা যা উপকরণ লাগবে আমি সবটাই দিয়ে দেব। এখানে আমি আলু কপি কেটে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেবো। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আগে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ এখন আমি নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আর এই তেলেই এখন আমি ফুলকপিটা ভেজে নেব। তখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিতেও সামান্য আমি নুন দিয়ে দেব। ফুলকপিও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন বাদবাকি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে বন্ধুরা। আঁচটা লো টু মিডিয়াম করা আছে। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি। আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। মশলাটা কিছুটা কষার পরে এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি। তো মনে হলো একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষে নিচ্ছি। তো থালাটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, অনেকটা তেল লেগে রয়েছে। তো খুব ভালো করে কষে নিচ্ছে। এখন যে অর্ধেক টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর 2টো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বন্ধুরা। তো আর একটুখানি কষিয়ে নেব। আর আমি গরম জল করে রেখেছি, উষ্ণ উষ্ণ গরম জল। তো খুব ভালো মতো কষে এসছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দেব। ঝোলের পরিমাণ আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
ঝোলটা ফুটলে মাছ দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি ঝোলের মধ্যে ভালো মতো চুবিয়ে দিচ্ছি। আর এখন একটা আমি ঢাকা দিয়ে দেবো আঁচটা লো টু মিডিয়াম করে 12 মিনিটের জন্য। 12 মিনিট পরে চলে এলাম। এখন দেখে নেবো আলু কপি সিদ্ধ হয়েছে কিনা, আর নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আশা করি কপিও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কপিও একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নুন ঝাল মিষ্টিটা দেখে নিচ্ছি সব সমপরিমাণ আছে কিনা। তো বন্ধুরা একদম ঠিকঠাক আছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো ধনে পাতা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব। তো এতে খেতে খুব ভালো লাগে, ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, যে কোনো মাছেরই ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এখন তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, আর এখন নতুন নতুন সব ফুলকপি উঠছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।